अल्हम्दुलिल्लाह वहदा व सलामुन अला इबादिहिल्लज़ी मुस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ শুকরিয়া যে মহান ইজ্জত রবিউল আউয়াল মাসে রাসূলের মিলাদ নিয়ে সিরাত নিয়ে আলোচনার ভিতর থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আউয়ালিন, শফিউল মুজলামিন, রাহমাতুল লিল আলামিন, সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি, যিনি আমাদের মাঝে এই রবিউল আউয়াল মাসে এসেছেন। রবিউল আউয়াল মাস একটি গুরুত্বপূর্ণ মাস। কোন কোন হাদিস বিশারদগণ, কোন হক্কানি উলামায়ে কেরাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার জন্মগ্রহণ করেছেন। আর কিছু কিছু লোক বলতেছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় এসেছে তখন তিনি সাধারণ মানুষ হিসেবে এসেছে, তিনি যে আখির জামানার পয়গম্বর এটা কেউ জানতেন না। এজন্য তার জন্ম তারিখ যে 12ই রবিউল আউয়াল সোমবার সেটা ঠিক নয়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছেন। 9 তারিখ হতে পারে, 9 থেকে 13 তারিখের ভিতর কোন এক তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো আমাদের মাঝে ঈদে মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে কিছু দ্বন্দ্ব আছে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ঈদ মানে খুশি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে রাসূলের জন্মে আমরা খুশি, অত্যন্ত খুশি। রাসূল এই মাসে জন্মগ্রহণ করেছেন। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে ইন্তেকাল করেছেন। এটা সঠিক, কারণ সেই সময় তিনি রাসূল। সাহাবায়ে কেরাম এটা সঠিক লিখেছেন এই তারিখটা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মিলাদুন নবী পালন করি। রাসূলের আদর্শ ছিল সোমবার, যে সোমবার তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম, আমি সোমবার জন্মগ্রহণ করেছি, এজন্য আমি সোমবার রোজা রাখি। তো আল্লাহ তাআলা আমাকে সোমবার না পাঠাইতেও পারতেন, অন্য একদিন পাঠাইতে পারতেন। শুকরিয়া যে আমাকে সোমবার তিনি পাঠাইছেন, এজন্য আমি রোজা রাখি। রাসূলের সিরাত নিয়ে আলোচনা করব। কি সময়, অল্প সময়ের ভিতরে কি আলোচনা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো একদিন আটলান্টিক মহাসাগরের পানি কতটুকু আছে পরিমাপ করে বের করা যাবে, বঙ্গোপসাগরের কতটুকু পানি আছে তাও বের করা যাবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটা এই তা বের করা যাবে না, সম্ভব নয়। রাসূলের জিন্দেগিটাই তো আমাদের জিন্দেগির সমস্ত জিন্দেগিটা, রাসূলের জিন্দেগি হলো আমাদের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী পালন করি আমরা। কি আদর্শ আমরা পালন করতে পেরেছি? ঈদে মিলাদুন নবী তো এটা না যে মিলাদ পড়লাম, কিছু নাস্তা পানি খেয়ে চলে গেলাম। ঈদে মিলাদুন নবী হলো, ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, এর সাথে সাথে সিরাতুন নবী পালন করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতুন নবী মানে হলো রাসূলের জিন্দেগি। কিভাবে রাসূল জিন্দেগি পরিচালনা করেছে, আমরা কিভাবে জিন্দেগি পরিচালনা করব।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়ে আলোচনা করব। ঈদে মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবুল আহাব ঈদে মিলাদুন নবীতে তো তারা খুশি ছিল। ঈদে মিলাদুন নবী হলো রাসূলের জন্মে খুশি। আবুল আহাবের ভাই আব্দুল্লাহ আখিরি জামানার পয়গম্বরের বাবা আব্দুল্লাহ মা আমিনার গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে 6 মাস যখন তার গর্ভের বয়স তখন ইন্তেকাল করেন। তো তাকে কে দেখাশোনা করবে, এজন্য আবুল আহাব একটা দাসী দিয়েছে যে ভাবিকে দেখাশোনা করার জন্য। ভাবিকে দেখে শুনে রাখবে, কোন সময় অসুস্থ হয়ে যায়, কোন সময় কি হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। ওই দাসী দৌড় দিয়ে আবুল আহাবের কাছে এসে বলে, আবুল আহাব আপনার ভাতিজা হয়েছে। তো আবুল আহাব রেগে বলতেছে, তুমি বাড়ির বাহিরে হওয়া তোমার নিষেধ, তুমি কি জানো? বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আপনার মৃত ভাই যদি আজকে বেঁচে থাকতো আব্দুল্লাহ, তাহলে তিনি খুব খুশি হতেন। তো আমি এত খুশি হয়েছি, আমি আর ধরে রাখতে পারলাম না, এজন্য আমি আপনাকে খবরটা দিতে এসেছি। তো আবুল আহাব এত খুশি হয়েছে যে শাহাদাত আঙ্গুলি দিয়ে ওই দাসীকে আজাদ করে দিয়েছে। বলে, তুমি আজ থেকে আজাদ, তুমি এত সুন্দর একটা খবর আমাকে দিয়েছো, তুমি আজাদ। তো রাসূলের জন্মে তিনি খুশি হয়ে গোলামকে আজাদ করে দিয়েছে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা ইন্তেকালের পরে একজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে মনে হয়, সাহাবায়ে কেরামকে তিনি স্বপ্নে দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন যে, আবুল আহাব তোমার কাছে আল্লাহ তাআলা কি শাস্তি দিয়েছে? তুমি তো জাহান্নামী। বলে, হ্যাঁ আমাকে আল্লাহ তাআলা কঠিনতম শাস্তি দিয়েছে, জাহান্নামের একেবারে নিম্ন স্তরটা আমাকে দিয়েছে, কিন্তু একটু উপকার আছে, সোমবার। কেন? বলে, আমি সোমবার একটু আহসান পাই, আমার শাহাদাত আঙ্গুলি মুখের ভিতর দিয়ে চষলে কিছু মিঠা পানি, মধু পানি বের হয়, যেটা খেলে আমার শরীরটা একটু শাস্তিটা একটু আহসান হয়। বলে, কেন? বলে, ওই দিন আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন। আমি যে খুশি হয়ে আমার ওই যে উম্মে আইমান দাসীকে আজাদ করে দিয়েছিলাম, এজন্য আমি একটু আহসান পাই। তো আবুল আহাব ঈদে মিলাদুন নবীতে খুশি ছিলেন। আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা শুধু ঈদে মিলাদুন নবীতে খুশি ছিলেন না, তারা ঈদে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও খুশি ছিলেন। রাসূলের আদর্শে তারা জীবনটা গড়েছে। আর আবুল আহাব শুধু ঈদে মিলাদুন নবীতে খুশি ছিলেন, আর হযরত আব্বাস, হযরতে আমির হামজা, তারা দুইজনই রাসূলের সিরাতকেও পছন্দ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। তো আমাদেরকে শুধু ঈদে মিলাদুন নবী পালন করলেই হবে না, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে হবে, সিরাত নিয়ে আলোচনা করতে হবে। এই মাসটা বরকতময় মাস, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন দুনিয়ায়, আবার 12 রবিউল আউয়াল সোমবার ইন্তেকাল করেছেন। রাসূলের শানে আমরা অনেক দুরূদ পড়ব, সালাম পাঠাবো। রাসূলের জন্য আমাদের মন নিয়ে আমরা সুন্দর করে দুরূদ পাঠ করব, রাসূলের কাছে পেশ করব। আল্লাহ রাসূল বলেন যে আমার উপর যে দুরূদ পাঠ করলো, ওই ব্যক্তিটার দুরূদটা একটা রেশমি কাপড়ের ভিতরে পেঁচিয়ে ফেরেশতারা ওটা আমার কবরের ভিতর দিয়ে আসে। এজন্য রাসূলের কে আমরা ভালোবাসি, এজন্য আমরা দুরূদ পাঠ করব তার মৃত্যুর জন্য।
তো সিরাত নিয়ে আলোচনা করব। সিরাত হলো রাসূলের জিন্দেগি, কিভাবে রাসূল জিন্দেগি পরিচালনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন জাহেলিয়াতের যুগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের সময় এসেছে, যেই সময়টা ছিল খুব খারাপ, যেখানে মারামারি কাটাকাটি, সামান্য বিষয় নিয়ে ঝগড়া ফাসাদ, যেখানে শুধু একটু যৌন চাহিদার জন্য বাজারে মানুষ কেনাবেচা হতো। একটা মহিলাকে কিনে এনে তাকে গর্ভবতী করত ব্যবহার করে। যখন 7 থেকে 8 মাস হয়ে যেত গর্ভের বয়স, তখন বন্ধুদেরকে দাওয়াত করে এনে ড্রয়িং রুমে বসে তার ওই মহিলাটাকে উলঙ্গ করে ফেলতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় জন্মগ্রহণ করেছেন যে ওই মহিলাটাকে উলঙ্গ করে তার পেটটাকে চিরে বাচ্চাটাকে একপাশে রেখে, মাকে একপাশে রেখে দেখতো মানুষ কিভাবে মারা যায়। তাই নিয়ে তাদের হাসি ঠাট্টা বেড়ে যেত খুশিতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় এসেছে যখন মানুষ মদ্যপানে লিপ্ত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় এসেছে যখন মারামারি কাটাকাটি ছিল, ঝগড়া ছিল সামান্য কিছু বিষয় নিয়ে। আমাদের চারিপাশটা এখন খুব খারাপ সময় যাচ্ছে। একজনকে যদি আদেশ দেওয়া হয়, ভাই একটু ভালো পথে চলো, ভাই কেমনে বলবো, তখন বলে বাপকে বেটা থোড়া থোড়া, সিপাইকে বেটা সোরা সোরা। যে আমার বাপ তো ভালো না, আমি কি করে ভালো হব? আমার বড় ভাই তো ভালো না, আমি কি করে ভালো হব? আমার পাড়া প্রতিবেশী তো ভালো না, আমি কি করে ভালো হব? আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন যেই যুগটা ছিল সবচেয়ে নিকৃষ্ট অন্ধকার যুগ, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এত সুন্দর একটা আদর্শ তার ছিল। এই রাসূলের আদর্শ ছিল এই, ইনসাফ ছিল এই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের 7 দিন পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে গেলেন 7 দিনের দিন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা হালিমা বলেন যে আমি মুহাম্মদকে ডান স্থানের দুধ পান করিয়ে বাম স্থানের দুধ মুখে দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদকে আমি বাম স্থানের দুধ পান করাইতে পারি নাই। কারণ তার দুধ ভাই ছিল যে আব্দুল্লাহ, তার জন্য তিনি হক নষ্ট করেন না। রাসূল শিখিয়ে গেছেন, সেই ছোট বালক মুহাম্মদ মাত্র 7 দিন বয়স। এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে আমরা ভাইয়ের হক নষ্ট করতে পারবো না, সে সৎ ভাই হোক আপন ভাই হোক। রাসূলের আদর্শ তো ছিল এই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বয়স্ক হলেন, একটু বয়স বাড়লো, তো আব্দুল্লাহ রাসূলের দুধ ভাই যখন সকালে যায় সন্ধ্যায় আসে, তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন, মা আমার ভাই আব্দুল্লাহ সকালে যায় সন্ধ্যায় আসে, কই যায়, কই থাকে সারাদিন? বলে তো মাঠে যায়, মাঠে বকরি চড়ায়। বলে মা আমিও কাল থেকে ওর সাথে যাব, কারণ আমিও তো তোমার সন্তান, আমিও তো এই পরিবারের সন্তান, আমিও খাই, আমার ভাই আব্দুল্লাহ এই ঘরে খায়, ওই একা কেন যাবে? এই ছিল রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ ছিল এই, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট থেকে, রাসূলের আদর্শ এই ছিল যে ছোট থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর উপর জুলুম করে নাই।
আয়াতে কারিমা এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর, তো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে রাসূল তো শুধু মানুষের জন্য রহমত না, তিনি সকল জিনিসের জন্য রহমত। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাইতেছেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে একটা উট এসে তার সামনে দাঁড়িয়ে গেছে। তো উটটা চোখ থেকে পানি পড়তেছে। উটটার অবস্থা এমন যে তাকে এসকে করা ছাড়াই তার সমস্ত শরীরের হাড়গুলো দেখা যায়। রাসূল বুঝতে পারলেন, রাসূল ওই উটের মালিকের কাছে চলে গেলেন, বললেন, তুমি উট থেকে যতটুকু পরিমাণ কষ্ট করাও, কাজ করাও, অতটুকু পরিমাণ খাবার তুমি উটকে দাও না। উট আমার কাছে বিচার দিছে, তুমি তার উপর জুলুম করতেছো। রাসূল তো ছিলেন এই আখির জামানার পয়গম্বর, সরকার দু আলম নবী রাহমাতুল লিল আলামিন, যিনি শুধু মানুষের উপর রহমত না, তিনি শুধু মানুষের উপর রহমত ছিলেন তা না, রাসূলের রহমত তো ছিল, রাসূল তো এমন ছিল যে রাসূল বলেন যে তোমরা প্রয়োজনে গাছ কেটো, কিন্তু অপ্রয়োজনে একটা গাছের পাতাও ছিল না, কারণ গাছের পাতা আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে। এজন্য রাসূলের আদর্শ আমরা মিলাদ পর্ব, রাসূলের সিরাত পর্ব নিয়ে আলোচনা করব। ঈদে মিলাদুন নবী পালন করা এই না যে শুধু মিলাদ পড়লাম, কিছু নাস্তা পানি করে চলে গেলাম, তা না। ঈদে মিলাদুন নবী হলো রাসূলের আদর্শ নিয়ে আলোচনা করতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি রাসূলের কিছু জীবনী বলেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? বলে, হ্যাঁ পড়ি। তো সমস্ত কোরআনটাই হলো রাসূলের আদর্শ। তো এই মাসে, রবিউল আউয়াল মাসে, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, রাসূলের উপর দুরূদ পাঠ করব, কারণ কোরআনটাই হলো রাসূলের আদর্শ। কোরআন অনুযায়ী দেশ চালাবো, রাষ্ট্র চালাবো, কোরআন অনুযায়ী শাসন করব, কোরআন অনুযায়ী বিচার আচার করব। রাসূলের আদর্শ ছিল তো এই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বিচার করতেন, আদর্শ কোরআন দিয়ে বিচার করতেন, রাষ্ট্র চালাইতেন। একবার একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার এসেছে যে একজন মহিলা চুরি করেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা খুলে ফেলেছে, আয়াতে কারিমা দিয়ে তার বিচার করা হবে। তো চোরের বিচার হলো তার হাত কেটে দেওয়া হবে। তো এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটবেন, এমন সময় সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এটা কুরাইশ বংশের মহিলার হাত কাটা হবে, রাসূলের বংশের ইজ্জত একটু হানি হবে। কে একটু সুপারিশ করে যদি একটা আঙ্গুল কেটে দেওয়া হয় তাহলে মনে হয় একটু ভালো হয়, কারণ রাসূলের বংশের ইজ্জতটা একটু হানি হলে একটু কেমন দেখায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পরামর্শটা, এই সুপারিশটা নিয়ে যাবে কে? একজন সাহাবায়ে কেরাম আরেকজনকে বলতেছে, হযরত আবু বকরকে বলতেছে, আপনি যান। হযরত আবু বকর বলে, আমি পারবো না, আপনি যান। হযরত আলীকে বলতেছে, আপনি যান। বলে, ওসমানকে বলতেছে, আপনি যান। সে কেউ রাজি হচ্ছে না। তো একজন বুদ্ধিমান ছিল, সে বলতেছে, আরে আমরা তো বুঝি, আমরা বুঝদার হয়ে যদি সুপারিশ করি তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হতে পারে। তো কাকে দিয়ে সুপারিশকে পাঠানো যায়? বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আছে, পালক ছেলে, যে জায়েদ ইবনে হারিস। জায়েদ ছিল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। তো জায়েদের ছেলেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মহব্বত করে,
ভালোবাসে, কোলে নেয়, বুকে নেয়, পিঠে নেয়। আরে রাসূল তো এমন মায়ার নবী যিনি একজন গোলামের ছেলেকেও মহব্বত করে চুমু দেয়, একজন পথের ভিখারির কে গলায় হাত দিয়ে বলে এই আমার দোস্ত। রাসূল তো এমন ছিলেন যে একজন সবজি বিক্রেতার কাছে গলায় হাত দিয়ে বাজারে গিয়ে বলতো যে এই হলো আমার দোস্ত, তার কাছ থেকে তোমরা শাক কেনো। রাসূল তো এমন আদর্শের মানুষ ছিলেন। তো হযরত যায়েদের ছেলেকে নিয়ে সুপারিশটা পাঠানো যায় যে রাসূল এই মহিলার বিচারটা একটু আহসান করে দেন, কুরাইশ বংশের মহিলা তো তো ওই বাচ্চাটাকে শিখাই দিয়েছে যে তুমি তোমার দাদার কাছে গিয়ে এরকম বলবা যে এরকম এরকম। তো বাচ্চা মানুষ গিয়া দাদার কোলের উপর বসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপর বসে বলতেছে দাদা এটা তো কুরাইশ বংশের মহিলা, এর বিচারটা যদি একটু হালকা করে একটু আহসান করে একটা আঙ্গুল কেটে দেওয়া হয় তাহলে মনে হয় কুরাইশ বংশের একটু ইজ্জত বাঁচে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, তিনি টপ করে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ রক্তাক্ত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত শরীর থেকে ঘাম বের হয়ে গেলেন। যে সাহাবায়ে কেরাম তোমরা আমার উপর এই কুরাইশ বংশের মহিলা চুরির বিচারের একটু আহসান করার জন্য সুপারিশ পাঠাইলা। আর সাহাবায়ে কেরাম আজকে যদি আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত তাহলে আমি রাসূল তার হাত কাটতাম, আমি নিজে কাটতাম। এই ছিল রাসূলের আদর্শ। রাষ্ট্র চালানো আজকে চোরের বিচার হয় না, হক্কানি উলামায়ে কেরামের বিচার হয়, বুজুর্গানে দ্বীনের বিচার হয়, ইজ্জত হানি হয়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে দেশ চালাইতেন। যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মানুষ ছিলেন ওমর, হযরতে আবু বকর সিদ্দিক। রাসূলের আদর্শ আমরা রবিউল আউয়াল মাসে আমরা আমাদের জিন্দেগিটাকে রাসূলের আদর্শ। রাসূল বলেছেন যে আমি তো শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, কিন্তু আবু বকরের মতন তুমি হতে পারবা, ওসমানের মতন হতে পারবা, রাসূলের সাহাবায়ে কেরামের মতন হতে পারবা তাদের আদর্শ অনুযায়ী চললে, কিন্তু রাসূল তো আর আসবে না। এজন্য আমরা সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শ অনুযায়ী চলবো। রাসূলের আদর্শ যেভাবে ছিল, রাসূলের চরিত্র যেভাবে ছিল, রাসূলের চেহারাটা ওইভাবে ছিল। একবার তো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন, তো চিৎকার মেরে বলতেছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম বলে কি হয়েছে আবু দারদা, কি কিয়ামত হয়ে গেছে? বলে হ্যাঁ দেখো না আসমানের চাঁদ জমিনে নেমে এসেছে। বলে কি বলো, আসমানের চাঁদ তো আসমানেই আছে, তাকাই দেখে। তো আমি মসজিদের নববীর ভিতর ওটা কি দেখলাম, সকলে দেখে ওটা তো আসমানের চাঁদ না, ওটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, যেটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খেয়াল করে দেখেছি যে একবার আমি রাসূলের চেহারার দিকে তাকাইছি আর একবার চাঁদের দিকে তাকাইছি, তো দেখতে পেয়েছি চাঁদে কিছু কিছু কালো কালো দাগ আছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাঁদের থেকেও বেশি সুন্দর চিনায়। এত সুন্দর মানুষ ছিলেন। আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আউয়ালিন, শাফিউল মুজলামিন, রাহমাতুল লিল আলামিন। আজকে রাসূলের মিলাদুন নবী নিয়ে ঢোল নিয়ে রাস্তায় রাস্তায় ঢোল পিটায় আর ঈদে মিলাদুন নবী পালন করে, নবীর মুহাব্বত দেখায়। আরে ভাই রাসূলের মুহাব্বত তো এটা না। রাসূলের মুহাব্বত তো এটা ছিল তোমার মাথায় টুপি থাকবে, গায়ে সুন্নতি পোশাক থাকবে,
চেহারার ভিতরে দাড়ি থাকবে আর তোমার দাড়ি নাই, মোশ আছে, টুপি নাই, রাসূলের সুন্নাতের একটা জামাও নাই, তুমি আজকে ঈদে মিলাদুন নবী নিয়ে ব্যস্ত, ঈদে মিলাদুন নবী পালন করতেছো ঢোল তবলা নিয়ে, এর নাম ঈদে মিলাদুন নবী নয়, এর নাম ঈদে মিলাদুন নবী নয়। ঈদে মিলাদুন নবী তো হলো রাসূলের আনন্দে খুশি হয়ে তাকে সালাম পাঠানো তার রওজায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার ইন্তেকাল করেছেন, এজন্য তার রওজায় দুরূদ পাঠ করা, তাকে সালাম পেশ করা, এই ছিল আমাদের আদর্শ। কিন্তু আমরা তা করতে পারতেছি না, আমরা শুধু উল্টো চালাইতেছি, এর নাম রাসূলের আদর্শ না। তো আমাদের রবিউল আউয়াল মাসে সকল ভাইকে বলবো, সকলে রাসূলের আদর্শ অনুযায়ী চলো এবং রাসূলের জিন্দেগি, সাহাবায়ে কেরামের আদর্শ, এইরকম জিন্দেগিটা চালান। একদিন হয়তো রাসূলের আদর্শ অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারেন। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।